দুপুর 1:52। হঠাৎ কয়েক সেকেন্ডের তীব্র ঝাঁকুনিতে কেঁপে ওঠে ঘরবাড়ি, মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। দেশের বিভিন্ন স্থানে এই ভূমিকম্প অনুভূত হয়, তবে তীব্রতা বেশি ছিল ভূমিকম্পের উৎপত্তি স্থল সাতক্ষীরায়। তাই কম্পনের পরই অনেকে বাসা ও মসজিদ থেকে দৌড়ে বেরিয়ে খোলা জায়গায় আশ্রয় নেন। জেলার আশাশুনির আনুলিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় ভবনের দেয়ালে ফাটল দেখা গেছে। এছাড়া তালা উপজেলার একটি মাটির ঘর আংশিক ধসে পড়ে কয়েকজন আহত হয়েছেন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন। 28 বছর আমার লাইফে আমি এরকম ভূমিকম্প দেখিনি। আমি যখন গাড়ি চালাচ্ছিলাম দেখলাম গাড়ি বাদ থেকে আমাকে ফেলে যাচ্ছে, লোকজন তখন সব সাইডে চলে যাচ্ছে। আতঙ্ক বিরাজ, মানে কি মসজিদে ইমাম সাহেব পর্যন্ত কান্নাকাটি বাতাইতেছে, সালাম না ফেলে মসজিদ থেকে বাইরে গেছি আমরা সবাই। সবকিছু কাঁপছিল, মানে ঘরের ভিতরে সবকিছু কাঁপছিল। তারপরে আপনার এই যে দরজা আছে, দরজাগুলো সব কাঁপতেছিল, মানুষ অনেক আতঙ্কিত হয়ে গেছিল। নামাজ পড়া অবস্থায় ভূমিকম্প হয়েছে। এরপর হওয়ার পরে আমরা মানে ভূমিকম্প এমনভাবে হয়েছে যে আমার জীবনে কখনো এরকম ভূমিকম্প দেখিনি। আমি হওয়ার পরে এবার আমি সঙ্গে সঙ্গে নামাজ ছেড়ে দিয়ে বাড়ি চলে আসি। আবহাওয়া অফিস জানায়, রিক্টার স্কেলে 5.4 মাত্রার এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়ন। জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স জানিয়েছে, কোথাও ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। আমাদের 7টা উপজেলায় যে ফায়ার স্টেশন আছে, কোনো উপজেলাতেই এরকম কোনো সংবাদ আসে নাই যে কোথাও একটা বিল্ডিং ভেঙে পড়ছে, হেলে গেছে বা কেউ আটকা পড়ে আছে, উদ্ধার করতে হবে, এরকম কোনো মেসেজ আমাদের কাছে আসে নাই। পরপর কয়েকটি ভূমিকম্পে উদ্বেগ বাড়ছে উপকূলবাসীর মধ্যেও। কিছুদিন আগেও কলারোয়ায় 4.1 মাত্রার কম্পন অনুভূত হয়েছিল। তবে প্রশাসন বলছে, আতঙ্ক নয়, সচেতন থাকাই এখন সবচেয়ে জরুরি। আহসান রাজীব, এখন সাতক্ষীরা।